নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে প্রেত চালান বা প্রেত অ্যাটাক হলে কোনো পার্সনের প্রতি বা কোনো ধরুন ফ্যামিলির প্রতি, মানে ফ্যামিলির জন্য বা পার্সনের জন্য একটা বলতে পারেন ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট কী কীভাবে হয়ে থাকে, কী লক্ষণ, এই সমস্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ বিগত দিনে যে সমস্ত কেসগুলো হ্যান্ডেল করছি, একবার পর থেকে আপনারা কেস স্টাডি আপনারা পাবেন, হয়তো এই চ্যানেলে পাবেন। আমাদের টিমের একটা ইউটিউব চ্যানেল রেডি হচ্ছে, যেখানে দেবদীপ মিত্র, শ্বেতা চ্যাটার্জি এবং আমি তন্ত্রের পার্টটা এবং স্পিরিট ওয়ার্ল্ডের পার্টটা আমি নিজে দেখছি, বাকি ওনাদের অ্যাস্ট্রোলজি উইথ সমস্ত কিছু ওখানে রয়েছে। অকাল্ট রিলেটেড ব্যাপারটা আসছে এখানে, টোটাল অকাল্ট রিলেটেড ব্যাপার। তো সেই ক্ষেত্রে বলবো, যদি কোনো আজকের দিনে এই ব্যাপারটা ধীরে 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 নয়, খুব ফাস্টলি মুভ করছে। ব্ল্যাক ম্যাজিকের একটা পার্টই হচ্ছে প্রেত। কীরকম প্রেত? সেটা হচ্ছে যে সব প্রেত না। দেখুন, মৃত্যুর পরেই একটা প্রেত ব্যাপারটা আসে। দেখবেন আপনার মা বাবা ইত্যাদি যখন শ্রাদ্ধ হচ্ছে, ঠাকুরমশাই প্রেতস্য প্রেতস্য কথাটা উচ্চারণ করে। কারণ আমাদের এই ফিজিক্যাল বডি থেকে ডেথ, ফিজিক্যাল বডির ডেথ হওয়ার পর যে এনার্জিটা বা স্পিরিটটা বা সোল যেটা রিলিজ হচ্ছে, সে প্রেত একটা শরীরে পায় আমাদের। কিন্তু সব প্রেত নয়। যে সমস্ত ধরুন অতৃপ্ত ইচ্ছা যাদের, বিশেষ করে যারা সুইসাইডাল ডেথ, পুলিশ এনকাউন্টারে মারা যাচ্ছে, এই ধরনের স্পিরিটরা কখনো চট করে ক্লেনজিংয়ের দিকে বা লাইটিংয়ের দিকে যেতে পারে না। তো এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনাররা কিছু মন্ত্রের মাধ্যমে, তাদের কাছে সেই ক্ষমতা আছে, এই সমস্ত তাদের আবদ্ধ করে। ঠিক আছে, দেন কোনো প্লেসে বা কোনো ব্যক্তির জন্য চালান করা হয় যার আপনি ক্ষতি করতে চাইছেন। ওকে, এবার অনেক সময় যেটা এখানে দেখা যাচ্ছে যে, যে কেসটা কালকে হ্যান্ডেল করলাম, আমি করছি এখনো, ফার্স্ট স্টেজ অফ ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে। যে মেয়েটির ওপর অ্যাটাকটা হয়েছে, তার সিমটম বলছি, এটা কমন সিমটম কিছু, যেমন সে অন্ধকার পছন্দ করবে, নিজেকে একা রাখতে পছন্দ করবে, তার কি বলবো, ভালো চাকরি, কিন্তু সেই চাকরিতে যাবার 24 ঘন্টা ধরুন ঘুমিয়েই কাটাচ্ছে, উঠছে, তার খাদ্য হচ্ছে চিকেন, আর কিছু নয়। ঠিক আছে, এছাড়াও আরও অনেক সিমটম রয়েছে যেটা এগুলোর মধ্যে থেকে পাওয়া যায়। যেমন ধরুন, অনেক সময় প্রচণ্ড মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে যাবে। যে সঙ্গে রয়েছে সে যদি তার মতন করে চলে, ঠিক আছে, আদারওয়াইজ সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এবং এই জায়গাটার থেকে একটা মার্ডার টেন্ডেন্সিও চলে আসতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা গেল একটা ব্যক্তির ওপর, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো ফ্যামিলির ওপর একটা অ্যাটাক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের পার্ট। প্রেতকে কখন চালান করা হয়, তখন কিন্তু কোনো অবজেক্টের মাধ্যমে হতে পারে, যিনি চালান করছেন, যে কাজ করছেন, সে কোনো অবজেক্টের মধ্যে আপনার বাড়িতে যে করিয়েছে কাজটা, সে তার মাধ্যমে আপনার বাড়িতে হিডেন কোনো প্লেস, যেখানে ধরুন রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আপনার নমাসে কোনো স্টোর রুম বা খাটের তলায় বা এমন কোনো জায়গা যেখানে আপনি রেগুলার ভিজিট করেন না বা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, হয়তো দেখা গেল এমনি পড়ে থাকে, সেই সমস্ত জায়গা অবজেক্টগুলোকে রাখা হয়। আবার কোনো সময় দেখা যায় যে মন্ত্রের মাধ্যমে, একটা এনার্জিকে অটোমেটিক্যালি মন্ত্রের মাধ্যমে চালান করা হয়, প্রজেকশন দেওয়া হয়, যাকে বলা হয় আমাদের ভাষায়। হলে কি সিমটম, সেটা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেমন ধরুন, ফার্স্ট যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্লকেজ, ফিনান্সিয়াল ব্লকেজ। কোনো কিছু ধরো আপনি চাকরি করুন বা বিজনেস করুন, সেখানে বিভিন্ন রকম সমস্যার উৎপত্তি হবে, আপনার মাইনেপত্র আটকাবে, আপনার প্রমোশন আটকাবে, আপনার র্যান্ডাম প্রসেসে শরীর খারাপ হতে থাকবে, এবং সেই শরীর খারাপের সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন। আপনি টেস্ট করবেন, লাখ লাখ টাকা, টাকা ড্রেনেজ হবে, ফিনান্সিয়াল ড্রেনেজ যেটাকে বলা হয়, আননেসেসারি আপনার সেভিংস খরচা হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যে আপনি ফার্স্ট ওইখানেই মারা হয়, যে আপনি যাতে কোনো রকম উল্টা বার না করতে পারেন, প্রোটেকশানের জন্য আপনি যখন বুঝলেন যে আপনার প্রোটেকশানের দরকার, তখন আর আপনার কাছে এই জিনিসটা দিয়ে, কারণ আজকের দিনে কেউ আপনাকে ফ্রিতে কাজ করে দেবে না। তো সেই জায়গাটা, ব্লকেজটাকে বা সেই জায়গাটাকে ধ্বংস করার জন্য আগে করা হয়। তারপর বিভিন্ন রকম শারীরিক ব্যাধি, ধীরে ধীরে বয়সের, এবার যার ওপর করা হয়, যদি কোনো কারোর ওপর, কোনো পার্সনের ওপর করা হয়, তার শারীরিক প্রবলেম, তার বিহেভিয়ারাল চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন। যে হয়তো দেখা গেলো যে মানুষটা খুব শান্ত, সে এতটাই এরপরে অ্যাগ্রেসিভ হয়ে যাবে যে কোন পর্যন্ত করতে পারে।
বা আপনি চিনতেও পারবেন না তাকে। সে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে আইসোলেট করবে, মানে বিভিন্ন রকম সম্পর্ক, বিভিন্ন রকম কাজকর্ম থেকে সে একটা নিজেকে ছোট জায়গায় নিয়ে আসবে। অন্ধকার পছন্দ হবে তার। স্নান করবে না, মাথায় রাখবেন। জল থেকে এরা প্রচণ্ড দূরে থাকে, কারণ ওয়াটার এলিমেন্ট যেটা, আর আমাদের যে 5টা এলিমেন্টস, আগুন, জল, এই সমস্ত জায়গা থেকে দূরে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমরা এই যে যেটা আমি এখন ততক্ষণ শেয়ার করলাম, আপনারা এই দেখুন আরও অনেক কিছু রয়েছে, যেমন ধরুন অ্যাক্সিডেন্ট কিছু ঘটতে পারে বাড়ির মধ্যে কি বাড়ির বাইরে, কোনো কিছু অ্যাক্সিডেন্টাল প্রবলেম আসতে পারে। আপনি নিজে বুঝতে পারবেন না, আপনি ফ্যামিলির মধ্যে আদার্স পার্সনের মধ্যে, মানে ধরুন যেখানে কোনো হতো না, ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়ার উৎপত্তি হবে। এই হেন ক্ষেত্রে অলওয়েজ বলে রাখি, দেখুন আমরা তো সায়েন্টিফিক ওয়েতে চলি। আজকে আধুনিক যুগে এই সমস্ত জিনিসে অনেকেই, মানে 90% লোক, আমি যদি 50-50ও ধরি, 50% বিশ্বাস করে, 50% বিশ্বাস করে না। কারণ মাথায় এটাই রাখতে হবে, যার সঙ্গে যখন ঘটে না, তখন সে বিশ্বাস কেন, মানে তার কাছে আর কোনো রাস্তা নেই, ব্যাখ্যা খুঁজে পায় না, কিন্তু মানতে বাধ্য হয় যে কিছু তো একটা ঘটছে। আর সেই কিছু একটা যখন আপনি প্রস্তুতি নেবেন, উল্টা একটা কোনো যখন বার করতে চাইছেন বা নিজের প্রোটেকশন নিতে যাচ্ছেন, সেখানে ফিনান্সিয়াল ড্যামেজ আগে থেকেই হয়ে গেছে। ফলে এই জিনিসগুলো যদি নাও বোঝেন, বেড়ে পাকামো করে ফেলে রাখবেন না। কারণ ও কিছু হবে না, কিছু হবে না, এটা একটা ফেজ চলছে জীবনে, কেটে যাবে না। অনেক সময় ফেজ চলে ঠিকই, মানে যদি আমি অ্যাস্ট্রোলজির পার্টটাও ধকি, বা আপনি ধরুন এই অকাল্ট জায়গাটাকেই মানে বাদ দিতে চাইছেন, যে আপনার দুঃসময় চলছে, ব্যাস। এর বাইরে তো সময়ের ওপর তো আর কিছু নেই, ভালো সময় আর খারাপ সময়, এইটা নিয়ে আমাদের জীবন। তো তখন কি হবে, আপনি ভাববেন যে আপনার একটা খারাপ টাইম আপনি পাস করছেন বা তার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন এতটাই যেন ডিটোরেট না করে যায় যেখান থেকে উঠবার আর কোনো পরিস্থিতি থাকে না। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল কোনো চার্টে যদি কোনো প্রবলেম থাকে, তার যে ডাউনফলটা হয় ধীরে ধীরে হয়। কিন্তু কোনো যখন ব্ল্যাক ম্যাজিক বা প্রেত চালানে প্রবলেম ক্ষেত্রে হয়, তখন কিন্তু আপনার ডাউনফলটা প্রচণ্ড ফাস্ট লেভেলে হবে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হবে। তো এই জিনিসগুলোকে ফ্রেন্ডস মাথায় রাখবেন। যদি এরকম সম্মুখীন কিছু কেউ হয়ে থাকেন, কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি নিশ্চয়ই গাইড করব, কারণ আমি নিজে তন্ত্র ফিল্ডের সঙ্গে এবং এনার্জি ফিল্ডের সঙ্গে জড়িত। ব্ল্যাক ম্যাজিক এফেক্টকে রিমুভ করারই হচ্ছে আমার কাজ। আজকের লোকে এই কারণেই ডেকে পাঠায়, আমার নিজস্ব টিমের কাজ বলুন, আমার নিজস্ব মানে ডাইরেক্ট কাজ বলুন। কারণ টিমটার কথা আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব, এবং আমরা 3জনে মিলে শেয়ার করব, যারা যারা আমরা এই ফিল্ডের মধ্যে রয়েছি, যে টিমটা তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু এই টিমের মধ্যে একজন সাইকোলজিস্টও রয়েছেন। কারণ এটা নয় যে অল কেস মানে প্যারানর্মাল ঘটছে বা আপনার অলৌকিক ঘটছে, সেখানে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হতেই পারে। যে পার্সনের এই ধরনের মুভমেন্ট বা বিহেভিয়ারাল মানে মানে ব্যবহারিক যে চেঞ্জেসগুলো আসছে, সেটা হয়তো দেখা গেল কোনো ট্রমা থেকে বা কোনো ডিপ ডিপ্রেশন থেকে, বা সে হ্যালুসিনেট করছে, বা তার ছোটোবেলায় কোনো রকম মানে এমন কিছু জিনিস ঘটেছিল, সেখান থেকে এখন ট্রিগার হচ্ছে স্প্লিট পার্সোনালিটি। ফলে টিমটার মধ্যে সবাই রয়েছি আমরা। এবং আমি নিজেও বলে রাখি, আমি পার্সোনালি নিজেও একজন হিলার উইথ প্যারানর্মাল এক্সপার্ট, উইথ তন্ত্র আমি প্র্যাকটিশনার করি, মানে তন্ত্রের ডার্ক সাইড নয়, ভালো সাইড, যেটা মানুষের এবং জগতের ভালো হয় দশমাবিদ্যার পাঠের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজেও একজন সাইকোলজি হিলিং করে থাকি। আমি যে সমস্ত কেসে এই ধরনের হয়, তারা যখন এই জায়গা থেকে বেরিয়ে আসে, তাদের একটা সাইকোলজিক্যাল পোর্শনে ড্যামেজ হয়, সেটাকে হিল করার কাজই হচ্ছে, আমি আমার টিমের কথা বলছি, আমি নিজে একজন। তো সেই ক্ষেত্রে বেঝিঝাক যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে বা আপনার আশেপাশে ঘটে থাকে, বিশ্বাস রাখতে পারেন। হয়তো আমাকে এই চ্যানেল ছাড়া বা ফেসবুক ছাড়া অন্য কোথাও দেখবেন না, আগামী দিনে হয়তো দেখলেও দেখতে পারেন। তার মানে এই নয় যে আমি আপনাদের সঙ্গে ইয়ার্কি বা মিথ্যে কথা বলছি। নমস্কার।